যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি ডাইরেক্ট পবিত্র মাটি দ্বারা ওনার দেহ মোবারক জিসিম তৈরি করলেন, এরপর আদম আলাইহিস সালামের যে পবিত্র আত্মা, পবিত্র রুহু, এই পবিত্র রুহুকে ওই জিসিমে দিয়ে জিন্দা করবেন, জীবিত করবেন। এই জন্য আল্লাহ একাধিকবার পবিত্র দেহের মধ্যে আদম নবীর রুহু দিতে ইচ্ছে পোষণ করলেন, কিন্তু যখন রুহু দিতেছেন ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে আসে, ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে আসে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে, হে আদম নবীর রুহু, তুমি এরকম করতেছো কেন? তুমি ভিতরে ঢুকতেছো আবার বের হচ্ছ, কারণটা কি? তখন রুহু জবাব দিলেন যে, আল্লাহ পাক, আমি ভিতরে থাকবো কি করে? ভিতরে এতটা অন্ধকার যে আমার থাকার মতো পরিবেশ নাই, যার কারণে আমি বের হয়ে আসি। তখন নূরে মোহাম্মদী আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক স্থাপন করলেন। এরপর রুহুকে বললেন, এইবার তুমি ভিতরে ঢোকো। ভিতরে ঢোকা মাত্রই আদম আলাইহিস সালাম একটা জিন্দা মানুষ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার আলোকিত করেছেন, পবিত্রকে আরও বেশি পবিত্র করেছেন আল্লাহ পাক আদম নবীর দেহকে নূরে মোহাম্মদীর দ্বারা। কিসের দ্বারা? নূরে মোহাম্মদীর দ্বারা। আসুন, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। এদিকে তাকান, সব কিছু দেখা যায়, ওদিকে তাকান, সব কিছু দেখা যায়, উপরে তাকাইয়া আরশে আজিম পর্যন্ত দেখতে পাইছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা সময় উনি দেখলেন ওনার আশেপাশে যত রহমতের ফেরেশতা আছে, সকল রহমতের ফেরেশতারা একজনের পিছনে একজন দাঁড়াইয়া, একজনের পিছনে একজন দাঁড়াইয়া, এইভাবে অসংখ্য অগণিত কাতার আদম নবীর পিছনে সবাই এমনে, কেউ এভাবে কেউ এভাবে আদম নবীর দিকে তাকাইয়া বিশাল লম্বা কাতার আদম নবীর পিঠে কি যেন দেখতে ছিল। বলুন সুবহানাল্লাহ। আদম নবী ঘুরে যান, আবার ফেরেশতারা ওনার অপোজিটে পিছনে চলে যান। আদম নবী আবার এভাবে ঘুরে যান, আবার ফেরেশতারা ওনার পিছন দিকে চলে যান, যে একটা পলক যাতে তাদের মিস না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের সাথে কথা বলতে পারেন, আদম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ পাক, কারণটা কি? ফেরেশতারা এভাবে আমার পিছনে কেন দাঁড়িয়ে থাকে? আমার পিছন দিকে কেন ভিড় করে? পিছন দিক থেকে কেন আমার পিঠের দিকে তাকিয়ে থাকে? আল্লাহ পাক বললেন, যাবেই তো, তাকাবেই তো, কারণ আপনার পিছনে, আপনার মাথার নিচে, কাঁধের উপরে আমি তো রেখে দিয়েছি নূরে মোহাম্মদী, আর ওই নূরে মোহাম্মদী দেখার জন্যই তো ফেরেশতারা ব্যাকুল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ পাক, তাহলে ঠিক আছে, একটু মেহেরবানি করে আপনি এই নূরে মোহাম্মদী পিছন থেকে আমার সামনে এনে দেন। বলুন না সুবহানাল্লাহ। শর্টকাট করে বলছি, অনেক লম্বা তাফসীর, মূল কথাটুকু বলার এবং বোঝানোর চেষ্টা করতেছি। আদম সফিউল্লাহ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করার পর, ঠিক আছে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হুকুম করলেই তো হয়ে যায়। আল্লাহ পাক হুকুম করলেন, পিছন থেকে নূরে মোহাম্মদী সামনে ওনার এই কপালে, মস্তকে চলে আসলো। বলুন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা সামনে, বিশাল লম্বা কাতার। ফেরেশতা তো একজন আর দুইজন না, 100 আর 200 না, লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা সামনে দাঁড় হইয়া, সামনে কাতার করে, সামনে ভিড় জমাইয়া আদম নবীর সামনে থেকে, কপাল মোবারক থেকে এই নূরে মোহাম্মদী দেখার জন্য বেকুল হয়ে গেল। আদম আলাইহিস সালাম এইবারও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে, আল্লাহ পাক, ঠিক আছে, আগে ছিল পিছনে, এখন আপনি এনে দিয়েছেন সামনে, কিন্তু এতে তো আমি নিজে আমার চামড়ার চোখে, স্বচক্ষে তো নূরে মোহাম্মদী দেখতে পাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে, আল্লাহ পাক, আপনি ইচ্ছে করলে তো এই নূরে মোহাম্মদী আমার চোখে আমি দেখতে পারি, এই ব্যবস্থাও করতে পারেন। আল্লাহ পাক পারেন কি পারেন না?
তখন আদম আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করে বলা হয় এই ডান হাতের যে এই যে বৃদ্ধাঙ্গুলি, এই নখের উপরে এই স্থানে আদম আলাইহিস সালামের এই স্থানে আল্লাহ পাকের হুকুমে কিছু সময়ের জন্য, বলুন কত সময়ের জন্য? কিছু সময়ের জন্য। প্রথম ছিল পিছনে, তাও কিছু সময়ের জন্য, এরপর ছিল সামনে, তাও কিছু সময়ের জন্য, ওখান থেকে হাতের আঙ্গুলে, তাও কিছু সময়ের জন্য। যখন আল্লাহ পাক এটা কবুল করে আদম আলাইহিস সালামের হাতের আঙ্গুলের উপরে নূরে মুহাম্মদী এনে দিলেন, তখন আদম আলাইহিস সালাম ঝলমল এই নূরে মুহাম্মদী, উজ্জ্বল নূরে মুহাম্মদী দেখে উনি নিজে সেই নূরে মুহাম্মদীতে চুমু খান এবং তিনি সাক্ষী দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক। তিনি কত? এক। এবং আদম আলাইহিস সালাম বলেন, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব বান্দা এবং উনি একজন রাসূল। এই সাক্ষী দিলেন।